হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা থাকছে, দেখো, ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো। অ্যান্সারটা তোমরা দেখতে থাকো। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক দীর্ঘকালীন এবং বহুস্তরীয়। উভয় দেশই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। 2024 সালের পরিস্থিতিতে ভারত ও রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিবিড়ভাবে কাজ করছে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, পরের পয়েন্ট আলোচনা করার আগে, একদম লেটেস্ট যে ডেটা আছে সেই ডেটা কিন্তু এই নোটসের মধ্যে ব্যবহার করা হয়েছে। আর তোমরা এই উত্তরগুলো লিখলে অবশ্যই 5-এ 5 পাবে, তাই ভালো করে অ্যান্সারগুলো দেখো। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে সামরিক সহযোগিতা। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। রাশিয়া ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর দেখো ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র, তারপরে বিভিন্ন সাবমেরিনের প্রযুক্তি রাশিয়া থেকে এসেছে। উভয় দেশের যৌথ মহড়া এবং প্রযুক্তি হস্তান্তরের একত্রে কাজ করে থাকে। পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক। ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল ভিত্তি তেল, গ্যাস এবং প্রযুক্তি। 2023-24 অর্থবর্ষে উভয় দেশের বাণিজ্য বেড়েছে, বিশেষত ভারতের রাশিয়া থেকে তেলের আমদানি, তারপরে বলা হচ্ছে দেখো, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চেন্নাই ভ্লাদিভস্টক দেখো মেরিটাইম করিডর এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডরের মতো প্রকল্পগুলি অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করছে। এবার হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা। ভারত রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে যেমন ব্রিক্স, G20 এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর ঘনিষ্ঠ সহযোগিতা করছে। রাশিয়া ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করে। উভয় দেশের বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে কাজ করছে এবং সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় একত্রিত। পরের পয়েন্ট হচ্ছে সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা। উভয় দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়তে রাশিয়া ও ভারত সাংস্কৃতিক উৎসব, শিক্ষাবৃত্তি প্রোগ্রাম চলছে। তাছাড়া মহাকাশ এবং পারমাণবিক শক্তি ক্ষেত্রে দুই দেশই যৌথ গবেষণায় যুক্ত। তারপরে কি বলা হচ্ছে, দেখো, ভারত ও রাশিয়ার সম্পর্ক শুধু ঐতিহাসিক নয়, বর্তমান বৈষয়িক, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ উভয় দেশের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ। আর এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দেখো, 1947 থেকে 64 ভারত ও চীন সম্পর্ক। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। আর তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91239000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এবারে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও যে ভারত চীন সম্পর্ক যেটা আছে, ভারত ও চীন সম্পর্ক 1947 থেকে 64 সময়কালে সহযোগিতা ও সংঘাতের মিশ্র ইতিহাসকে নির্দেশ করে। ভারতের স্বাধীনতা এবং চীনের গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা এর পর উভয় দেশ নিজেদের উপনিবেশবাদ থেকে মুক্ত জাতি হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হয়। আর সহযোগিতার প্রাথমিক পর্যায়ে 1950-এর দশকের শুরুতে ভারত ও চীনের মধ্যে সহযোগিতা ভালো ছিল। 1954 সালে পঞ্চশীল নীতির ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিগুলিকে উৎসাহিত করে। এই সময় উভয় দেশই একটি নতুন বিশ্ব ব্যবস্থার আহ্বান জানায়, যেখানে উপনিবেশবাদ বিরোধী
এবং সংগঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। তারপরে দেখো পরের পয়েন্ট কি হচ্ছে, তিব্বত সংকট। 1959 সালে তিব্বতে চীনা আধিপত্যের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘটে, আর চীনা সরকার এটিকে কঠোরভাবে দমন করে এবং দালাই লামা ভারতে আশ্রয় নেয়। এই ঘটনাটি ভারত চীন সম্পর্কের গুরুতর অবনতির সূচনা করে। চীন ভারতের ভূমিকার সমালোচনা করে, যা চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসাবে দেখানো হয়। এবার হচ্ছে পরের পয়েন্ট যেটা আছে, ভারত চীন যুদ্ধ 1962 সালে ভারত চীন যুদ্ধ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। সীমান্ত বিতর্ক, বিশেষত অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন অঞ্চল নিয়ে উত্তেজনা, দেখো চীন অঞ্চল নিয়ে উত্তেজনা এই যুদ্ধের কারণ। আকসাই চীন দখল করে এবং যুদ্ধের পরই উভয় দেশের কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবার মন্তব্যে কি বলা হচ্ছে দেখো, 1947 থেকে 64 সময়কালে ভারত চীন সম্পর্ক প্রধানত সীমান্ত বিরোধ এবং তিব্বত সংকটের কারণে সংকটাপন্ন হয়ে পড়ে। যদিও প্রাথমিকভাবে সহযোগিতার আশা দেখা গিয়েছিল, যুদ্ধের কারণে সম্পর্ক শীতল হয়ে যায়। বর্তমান সময়ে ঐতিহাসিক এই দ্বন্দ্ব ভারতের সীমান্ত নীতিতে বড় প্রভাব রেখেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে নতুন কৌশলের প্রয়োজনীয়তা তৈরি করেছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।